অসাধারণ দৃশ্য, অসাধারণ। এই মুহূর্তে যে জায়গাটায়, এটা কাশ্মীর ভিউ পয়েন্ট। আমার ঠিক ওপারেই মেঘালয়। এই স্রোতটা আপনার মেঘালয় রাজ্য, সেই রাজ্য থেকে কলো কলো শব্দ। আমি আমার ক্যাপটাকে সরিয়ে ফেলি, আর আমি চাচ্ছি বৃষ্টিতে ভিজতে। বৃষ্টিতে আমি ভিজছি, আমার মাথাটা ভিজে যাচ্ছে, জানি ঠান্ডা লেগে যাবে। বৃষ্টির স্নাত দিনে এরকম একটা স্থান দিয়ে হাঁটলে সত্যি মন ভালো হয়। আসলে চাচ্ছিলাম এই স্রোত ডেঙ্গিয়ে ওপারে যাওয়ার জন্য, কিন্তু পারবো কি না এটা আমি যদি ডিঙ্গানোর চেষ্টা করি। আমার আসলে ব্যাগেজে অনেক মাল সামানা রয়েছে, আমার এগুলা যে কোনো ড্যামেজ হইতে পারে। এই রিক্সা না নেই, তবে যেতে পারলে আজকে খুব, ও বাবা, খুব ভাল লাগতো। এত সুন্দর দৃশ্য। এই যে ওপার থেকে আপনার দেখেন গরুর পাল চলে আসছে। হ্যাঁ, এগুলা সব ইন্ডিয়া থেকে কিন্তু আসতেছে এই গরুগুলা। আবার নাগুতা দেয়। ও কত সুন্দর, পরতে পরতে সৌন্দর্য না দেখলে সত্যি বিশ্বাসই করা যায় না। কত সুন্দর, স্বচ্ছ জল রাশি। ও পুরে ছোট একটা ওই ও দেখছেন, দেখা যাচ্ছে কিনা, এই যে একটা বাছুর ওর হারিয়ে ফেলেছে। এই ঠান্ডা জলে ও পার হয়ে আসতেছে ওপার বা ওপার থেকে। এই যে একটা বাছুর, আমি সরে যাই, সম্ভবত আমাকে দেখে ও উঠার চেষ্টা করতেছে না। ওখানে কিন্তু পাহাড় আর মেঘের মিতালি দেখা যাচ্ছে। এই ক্যামেরায় কিন্তু সেই দৃশ্যটা আসলে ধরা পড়তেছে না। এই যে ঠিক এই সোজা তাকালে বোঝা যাবে যে পাহাড় আর মেঘের মিতালি। উৎমা ছড়া পিয়াইন নদী দিয়ে কলো কলো শব্দে জলের ধারা প্রবাহিত হচ্ছে। এই পাথরগুলা, পাথর কেকোড়া এক সময় সব খাইয়া ফেলেছে। পাথর কেকোড়া এত বড় খাদক, এক পা যদি কোনোভাবে মিসিং হয় তাহলে একেবারে ববলীলা সাঙ্গ। সমস্যা হচ্ছে এগুলো খুবই পিচ্ছিল। মারাত্মক লেভেলের পিচ্ছিল। বড় বড় পাহাড়ের টিলা। ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে এই কাশ্মীর ভিউ পয়েন্ট। সিলেটের আম্বরখানা থেকে সিএনজিতে আমরা হাদারপাট বাজারে আসি, সেখান থেকে এই যে আমাদের হোস্ট দাদা